मुझको दूर कर या इलाही मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আমাদের প্রতি কত সুন্দর দয়া করেছেন। আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করি না, মালিকের ইবাদত করি না, মালিকের নাম সারাদিন মনে একবার মুখের মধ্যে নেই না এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে যে আজ পর্যন্ত মসজিদের বারান্দার মধ্যেও যায় নাই। এরকম লোক খুঁজলে পাওয়া যাবে। মালিক পাঠাইলেন ইবাদত করার জন্য, কিন্তু মালিকের নিয়ামতের শুকরিয়া নাই, মালিকের ইবাদত নাই। কিন্তু মালিক তারপর আমাদেরকে দয়া করেছেন, তারপর আমাদেরকে দয়া করে আমাদের হাতকে ভেঙে দেন নাই, আমাদের পাকে অকেজো করে দেন নাই, আমাদের আকলকে বিগড়ে দেন নাই, আমাদের জবানকে বন্ধ করে দেন নাই, হাতকে নোংরা করে দেন নাই। তারপর মালিক আমাদের উপর কত সুন্দর দয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে গায়ক ছিল, যে গায়ক আদি যুগের সেই বাদ্যযন্ত্রের উপর গাইতো আর বেড়াইতো। প্রত্যেক জায়গার মধ্যে গিয়ে সেই বাদ্যযন্ত্র বানাইতো আর গান গাইতো। তার সুরটা ছিল অনেক চমৎকার। সেই সুর গান গেয়ে গেয়ে তার জীবন চলত, গান গেয়ে গেয়ে সে রিজিক অর্জন করত। গান গেয়ে গেয়ে যে পয়সা পাইতো সেগুলো দিয়ে তার জীবনটা চলত। হঠাৎ করে গান গাইতে 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 যখন বৃদ্ধা হয়ে গেল, বৃদ্ধা হয়ে যাওয়ার পরে গলার মধ্যে আর কণ্ঠ নাই, এখন বুড়া হয়ে গেছে, এখন তো গলা ভাঙা, গলার মধ্যে কোনো কণ্ঠ নাই, গান গাইতে পারে না। গলা ভাঙা দিয়ে গান গাইতে পারে, যখন গান গাইতে পারে না তখন এলাকার লোক, তখন গ্রামের লোক সবগুলো তাকে অকেজো করে চলে, সবগুলো তাকে এড়িয়ে এড়িয়ে চলে। এখন খোঁজে ভালো কোনো শিল্পী পাওয়া যাবে কিনা। সেই বুড়াকে এখন আর মানুষ মূল্যায়ন করে না। এরকম করতে করতে এক পর্যায়ে যখন তার খানা বন্ধ হয়ে গেল, এরকম করতে করতে এক পর্যায়ে দেখো সে ভাত পাচ্ছে না, খানা পাচ্ছে না, কোনো কিছুই পাচ্ছে না। যখন না খেয়ে আছে, এই সময় আমার মালিকের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, যখন আমার সুর ছিল তখন আমি গান গাইতাম, সেই গান থেকে যেগুলো পাইতাম সেগুলো নিয়ে আমি খাইতাম বাঁচতাম। কিন্তু এখন আমি বৃদ্ধা হয়ে গেছি, এই বৃদ্ধা বয়সে এখন আমি গান গাইতে পারি না, অচল হয়ে গেছি। এই কারণে আমার কোনো রুজি নাই, আমার কোনো রুজি না থাকার কারণে আমি আজকে না খেয়ে আছি। ও মালিক, আপনি তো আমাদের সব কথাই শোনেন, আপনি তো দয়ার আল্লাহ, আপনি তো দয়ার মালিক। ও মালিক, আপনি আমাদের উপর দয়া করেন আল্লাহ, আমার একটা ব্যবস্থা করে দেন, আমাকে বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আরাম করতেছে। এমন সময় আমার মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা খবর পাঠাইলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলো যে জান্নাতুল বাকিতে এক লোক আছে, এক বৃদ্ধা আছে, যে আমার দোয়া করেছে, আমাকে বিপদ থেকে উদ্ধার করতে, আমাকে স্মরণ করেছে, আমার কাছে সাহায্য চাইছে, আমার কাছে বিপদ থেকে উদ্ধার করার সাহায্য চাইতেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে সেই জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে চলে যাওয়ার পরে দেখে বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পলায়ন করতে ধরলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধাকে ডাকলেন, এদিকে আসো। এসে বলল, আমি নিজেই তোমার কাছে আসি নাই, আমার মালিক তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। তুমি নাকি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহর কাছে সাহায্য চাইছো, এই কারণে আমি তোমার নিকটে আসলাম। আমি আল্লাহ তাআলা আমাকে তোমার নিকটে পাঠাইলেন। এই কথা শোনার পরে ওই লোকটা, বৃদ্ধা লোকটা কেঁদে কেঁদে আবার আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি না,
করেছি, ও মালিক আপনার নাফরমানি করেছি, আপনার ইবাদত করতে পারি নাই, আপনার নাফরমানি করেছি, আমার অন্তরটা কালো হয়ে গেছে গুনাহ করতে করতে। ও মালিক আপনি আমাকে মাফ করে দেন, আমার জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই কথা বলে বৃদ্ধাটা এক চিৎকার মেরে, এক চিৎকার যখন মারল, মারার সঙ্গে সঙ্গে সেই অবস্থায় সেখানেই বৃদ্ধদের মৃত্যু হয়ে গেল। তাহলে দেখেন মালিকের নাফরমানি কত করেছেন, গান গেয়ে গেয়ে বেড়াইছেন, মালিকের সেই গান গেয়ে গেয়ে তার জীবন চালাইছেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেলেন। মালিক তাকে কত সুন্দর সাহায্য করলেন। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মানুষ আর তার দিকে তাকায় না। কেন তাকায় না? কেননা তার গলার সুর আর নাই, তার গলার কণ্ঠ আর নাই, আর গান গাইতে পারে না। এই কারণে আমার মালিক, এই কারণে তারপরেও আমার মালিক তাকে অকেজ করে দেন নাই, তারপরেও আমার মালিক তাকে তাড়ায় দেন নাই। আমার মালিকের কাছে দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন, এই মালিক তাকে ক্ষমা করে দিয়ে দিলে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমি যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার সবার কাছে সবার দরখাস্ত, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দায়ী এবং হক্কানি আলেম হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।